নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে হঠাৎ করে ঠিক হলো যে চলো একটু ঘুরে আসি। তো কোথায় যাব ঠিক করতে পারছিলাম না। তারপরে হচ্ছে গড়গঙ্গা থেকে ঘুরে আসি। গড়গঙ্গা হচ্ছে মুরাদাবাদের কাছে। এটা ব্রিজ ঘাট নামেও পরিচিত। তো এটা মুরাদাবাদের কাছেই ইউপির তে আছে। তো ঠিক হলো, চলো। শনিবারেও ট্রাই করেছিলাম, কিন্তু শনিবারে লেট হয়ে গেছিলো, ওই জন্য যাওয়া হয়নি। যাই হোক, রবিবারে 12:30টার সময় খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। এটা সরাইকেলার কাছে। তো আবার চলতে শুরু করেছে। তো এই করতে করতে চলতে আমরা মুরাদাবাদের ওখানে পৌঁছে গেছি। প্রায় 100 কিলোমিটারের মানে উপরে হবে। এটা গাজীপুর। এখানে সমস্ত নোংরা, দিল্লির নোংরা ফেলা হয়। তো এটা সেই গাজীপুর পাশেই ফিশ মার্কেট আছে। তো এই সমস্ত করে আমরা দিল্লি পেরিয়ে গেলাম। দিল্লি পেরিয়ে আমরা ইউপিতে প্রবেশ করলাম। যাই হোক, গঙ্গাঘাটে এসে গেছি, অনেকটা দূর। এটা হচ্ছে গঙ্গা ঘাট। এটা ব্রিজ ঘাট নামেও পরিচিত। তো গড়গঙ্গা বলে এটাকে, এই জায়গাটাকে। তো এখানে আমরা আসলাম। দেখুন, গড়গঙ্গা বেশ ভালোই বড়। এই প্রথম আমরা গড়গঙ্গাতে এসেছি। গড়গঙ্গা ঘাট, ব্রিজ ঘাট। তো দেখুন, এর আগে আমরা সিন্ধু ঘাটেও গেছি লাদাখে, কি পরিষ্কার ছিল, কিন্তু এই ঘাটটা ভীষণ নোংরা। আসলে আমরাই নোংরা করি, কি প্রচণ্ড নোংরা। আর তীর্থযাত্রীর থেকে এখানে ছোট ছোট বাচ্চাগুলো, 3-4 বছরের বাচ্চা বা মানে 3-4 বছরের বাচ্চাদেরকে দিয়ে ভিক্ষা করাচ্ছে মা বাবা। মানে অদ্ভুত লাগলো। সব মেয়েরা, ছেলেরা, দেখুন কি নোংরা ঘাটটা। নিজেরা এখানে বেশি শ্রাদ্ধ শান্তি আর কি তর্পণ করে, আর সমস্তটাই ওই ঘাটের ওখানে ফেলে, এই জন্যই বেশি নোংরা সবেতে। পরিষ্কার করলে কত সুন্দর হয়, কিন্তু ভীষণ নোংরা, দেখে খুব খারাপই লাগলো। অথচ আমরা লাদাখে গেছি সিন্ধু ঘাটে, সিন্ধু নদীর ঘাট, কি পরিষ্কার। ওখানে জনবসতিও কম, লোকের মধ্যে সচেতনতাও আছে যে ফেলবো না, আমরা প্লাস্টিক ফেলবো না, কোনো কিছুই ফেলবো না, নিজেরা সব ডাস্টবিনের মধ্যে ফেলবো। তো সেই জিনিসটা লাদাখে গিয়ে দেখেছিলাম, কিন্তু এখানে এসে দেখুন কি অবস্থা ঘাটের। সবটা নিয়ে গিয়ে ওরা মানে ইসেতে করতে পারে, ডাস্টবিনে ফেলে দিতে পারে, কিন্তু ফেলবে না, সবই তর্পণ করেই গঙ্গার মধ্যে ফেলবে। অল্প ফেলো ঠিক আছে, পুরোটাই ফেলে দিচ্ছে। আমাদের সামনেও আমরা দেখলাম যে পুরো ফুল যা যা আছে সমস্ত কিছু গঙ্গার মধ্যে ফেলছে। অল্প ফুল ফেলে বাকিটা তোমরা নিজেরা তুলে নিয়ে ডাস্টবিনে ফেলে দাও না, সে সমস্ত কোনো বলাই নেই। সব ঘাটের মানে পাশেই ফেলে রাখছে, যার jonnoi নোংরা, এত নোংরা। আমরাই যদি সচেতন না হই তাহলে কিভাবে আমরা পরিষ্কার রাখবো, সেই জিনিসটা দেখলাম। আর একটা 6-7 বছরের বাচ্চা হবে মেয়ে, সে পেছনেই পড়ে গেল যে আমাকে দাও কিছু, আমার মা তোমাকে দোয়া দেবে, আমার মা এই করবে। মানে ছোটবেলা থেকে তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে তোমরা এইভাবে ভিক্ষে করো। কত মানে 12-13 বছরের মেয়েরাও ভিক্ষা করছে, তার উপরে তো করছেই। একটা ছোট বাচ্চা যখন তার খেলার সময় তাকে ভিক্ষার জন্য পাঠিয়ে দিচ্ছে, যাও ভিক্ষা করে নিয়ে আসো। তো ওখানে বেশিরভাগটাই দেখলাম ওই ভিখারিগুলো রয়েছে।
যারা ভিক্ষা করছে বাচ্চাদের দিয়ে। মায়েরা তো বসেই আছে, মা বাবা বসে আছে, তেমনি বাচ্চাদেরও লাগিয়ে দিয়েছে ভিক্ষা কাজে। আর এখানে আমরা এসছিলাম বোটে চড়বো, তো দেখে মনে হচ্ছিল না বোটে চড়ার মতো। প্রচণ্ড মানে ছিল, নোংরা এবং গরমও ছিল, রোদ ছিল, তো ভালো লাগছিল না। এখন পাখি উড়ে যাচ্ছে, আকাশও মেঘলা, তো মনে হলো যেন জোয়ার এসছে নদীতে। গঙ্গা এসেছি রে বাবা রে, স্রোত আছে। দেখুন এরা ফেলছে ফুল যেখানে গঙ্গার মায়ের ওপরে, সব ফুল টুল যা তর্পণ করেছে সমস্তটাই এই যে ফেলছে গঙ্গার বুকে। আর জোয়ারের জন্য কচুরি পানা টানা সব ভেসে যাচ্ছে, মনে হচ্ছে জলের স্রোত বেড়েছে। কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা আবার বাড়ি রওনা দিলাম। দেখছিলাম, আর খুব রোদ ছিল, তো 3:30-র সময় বেশ চড়া রোদ ছিল। এসছে, জোয়ার এসছে জানো। দেখুন গঙ্গার স্রোত বেড়েছে, জলের দেখতে পাচ্ছেন গঙ্গায় মনে হয় জোয়ার আসছে, বুঝেছো? জোয়ার এসছে, জল বাড়ছে, দেখো জল বাড়ছে। এদের ঘুরিয়ে নিয়ে এসছে। এনারা ঘুরে এলেন ওদিক থেকে। পাদর বসে আছে কি সুন্দর করে। হ্যাঁ, বয়স হয়ে গেছে, কি করবে বেচারা। ছেলে মেয়ে নেই, রাগ করে চলে গেছে। এখানে এনারা স্নান করছেন, জোয়ার এসছে। ওখান থেকে ফ্লোটিং ব্রিজ, এটা যাই হোক, ওখান থেকে গিয়ে ছবিটা তুলে আমরা ফের আবার আর কি, এখানে তর্পণের কাজ চলছে, মহিলা শ্রাদ্ধ শান্তি চলছে কারো।
ভালো করেছে, চেঞ্জ করতে হলে এখানে যাওয়া যাবে। এবার আমরাও আবার বাড়ির দিকে রওনা দেব। ঘাটের থেকে আমরা ওপরের দিকে আসছি। ওইখানটা মনে হয় আরে ওদিকে মন্দিরের থেকে শোনা যাচ্ছে দান করুন, এই কোটা করুন ওটা করুন, কিন্তু মন্দির সাফাই রাখুন, ঘাট সাফ সাফাই করে রাখুন, সে সমস্ত কোনো ই নেই। অ্যানাউন্স করার বালাই নেই। ধর্মের জায়গাগুলো পরিষ্কার রাখার দরকার, সব সময় বলা দরকার যে আপনারা সব কিছু সাফ সাফাই করে রাখুন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ রাখুন, সে সমস্ত কোনো কিছু নেই। দান করুন, ভিক্ষা দিন, এই সমস্তই দেখে এই সমস্ত ধর্ম যেখানে রয়েছে সেই সমস্ত জায়গায় ঘাটে সেগুলো পরিষ্কার করে রাখলে কত পর্যটক আসে, সে সমস্ত নেই। কিন্তু দান করুন, এটা করুন, সবাইকে দিন, এই সমস্ত আছে। আর কি করব, এই সমস্ত দেখে মনটা খারাপ হয়ে যায়। কেউ দেখছে যে মেলা বাতাস বসেছে, খাচ্ছে। দেখুন এখানে সবসময় মেলা থাকে, এগুলো কত জিনিস মেলার, অনেক দোকান আছে, প্রসাদও পাওয়া যায় ওখানে। তো যাই হোক, আমরা ওখান থেকে এবার বাড়ি ফেরার জন্য রওনা দিলাম। এই দোকানটায় এসে আমরা কি খাবো খেয়ে তো গেছি, লস্যি খেয়েছিলাম। লস্যিটা মোটামুটি খারাপ ছিল না, ভালোই ছিল। তো এবার গাড়ি বের করে আবার আমাদের বাড়ির দিকে ফেরার পালা। যাওয়া হয়ে গেল। আবার বাড়িতে ফিরছি, রওনা দিলাম বাড়ির দিকে। ওখান থেকে আমরা 4টের সময় রওনা দিয়েছিলাম, 1.5 ঘন্টা লেগেছিল বাড়ি আসতে। 1.5 ঘন্টা 2.25 ঘন্টা লেগেছিল। আস্তে আস্তে বাড়ি ফিরছি। প্রচণ্ড আশেপাশের মানে ওদিকটায় চাষবাস ভালোই হয়। দেখুন খুব সুন্দর লাগছে বিকেলে। সবসময় দেখেছি এটা। পুলিশ আছে মনে হয়, ক্যামেরা তো আছে, পুলিশও আছে। এটা সারাইকেলার মেট্রো স্টেশন, নতুন হচ্ছে, খুব বড় মেট্রো স্টেশন হবে। এটা সারাইকেলা।
আর বেশি দূর নেই, চলেই এসছি। আর 15-20 মিনিট লাগবে বাড়ি আসতে। আর 4-5 মিনিট লাগবে বাড়িতে ঢুকতে। তো এই এটা আমাদের এখানেই টাইপ 6 কোয়ার্টার। আর বেশি কিছু সময় লাগবে না, এই ঢুকে গেছি প্রায়। এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। গুড নাইট, শুভরাত্রি। Take the next right.